করলা খেতে একদমই পছন্দ করেন না বা খেতে পারেন না, এই ভিডিওটি দেখার পরে আপনারা অবশ্যই করলা খেতে ইচ্ছুক হবেন। কারণ আজকে আমরা আলোচনা করব করলার গুণাগুণ সম্পর্কে। করলা সর্বত্র মানুষের অতি পরিচিত একটি সবজি। করলা স্বাদে তেতো হয়ে থাকে কিন্তু গুণে অতুলনীয়। বেশিরভাগ মানুষ রান্নার মাধ্যমে করলা বা উস্তে খেয়ে থাকেন। করলায় রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান, অর্থাৎ যা বলা যায় পালং শাকের চেয়ে দ্বিগুণ ক্যালসিয়াম এবং কলার চেয়েও দ্বিগুণ পটাশিয়াম রয়েছে করলায়। তাহলে একবার ভেবে দেখুন যে করলা আমরা অবহেলা করি, এই করলাতে কি পরিমাণ ভিটামিন রয়েছে। এছাড়াও করলায় আরও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, লৌহ এবং ফাইবার ইত্যাদি উপাদান। এই উপাদানগুলো আমাদের মানব দেহের জন্য অতি গুরুত্বপূর্ণ। এই উপাদানগুলো মানুষের বার্ধক্য ঠেকিয়ে রাখতে সক্রিয় হয়। তাই আমরা যদি করলাকে অতি তুচ্ছ একটি সবজি হিসেবে ধরে নিই, তাহলে কিন্তু নিতই আমাদের শরীরের ক্ষতি করব। এই করলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। করলা মানুষের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে শরীরের কোষগুলোর রক্ত থেকে সুগার গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া শরীরের কোষের ভেতর গ্লুকোজের বিপাক ক্রিয়ার ক্ষমতা বৃদ্ধি করে থাকে করলা। ফলে প্রতিদিন নিয়মিত করলা খেয়ে থাকলে রক্তে সুগার কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়ে থাকে। এমনকি ডায়াবেটিসের রোগীরা রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ রাখার জন্য প্রত্যেক দিন নিয়ম করে করলা খেয়ে থাকেন। আসলে করলা রক্তের দূষিত উপাদানকেও দূর করে রক্তকে বিশুদ্ধ করে। তবে করলা আর একটি গুণাগুণ হলো, প্রত্যেক দিনের খাবারে যদি করলা খেয়ে থাকেন, মানুষের শরীরের অ্যালার্জিজনিত সমস্যা থেকে থাকলেও সে সমস্যাগুলো দূর হয়ে যায়। যদি একটি করলার মধ্যে এত গুণাগুণ থাকে, তাহলে কোন মানুষ আছে যে কিনা এই করলা খাবে না? ধরুন এই করলা খেতে একটু তেতো, তবু যদি এই করলাতে এত গুণাগুণ সম্পন্ন থাকে, তাহলে আপনি অবশ্যই কাল থেকে এই করলা খাওয়ার ট্রাই করবেন। আস্তে আস্তে আপনার এই করলা খাওয়ার কিন্তু অভ্যাস হয়ে যাবে। এই করলা কিন্তু কৃমিনাশক হিসেবেও অবদান রাখে। করলাতে রয়েছে অ্যান্থেলমিনটক কম্পাউন্ডস নামক একটি উপাদান, যা মানুষের শরীরে কৃমিনাশক হিসেবেও কাজ করে। তবে সকল মানুষের জন্য বলা হয়ে থাকে, করলার থেকে প্রচুর পরিমাণে উপকার পেতে হলে খালি পেটে করলার জুস খাওয়ার দরকার। অনেকেই কিন্তু এটি শুনেই ভয় পাবেন না। যদি আপনার করলাতে এতগুলো রোগের উপশম হয়, তাহলে কেন খাবেন না? এটি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অনেক মানুষ রয়েছে যাদের শরীরে সহক্ষমতা, অর্থাৎ কোনো রোগের সমস্যাকে প্রতিরোধ করার ক্ষমতা খুবই কম। তাদের ক্ষেত্রে করলার জুস কিংবা রান্নার মধ্যে দিয়ে করলা খেয়ে রাখা অবশ্যই প্রয়োজন। কারণ যে কোনো ধরনের সংক্রমণের বিরুদ্ধে শরীরকে লড়তে সাহায্য করে করলার মধ্যস্থিত পুষ্টি উপাদানগুলি। সেজন্য বলা হয়ে থাকে, নিয়মিত করলা খেলে সর্দি কাশি, হালকা মিশমিশে জ্বর এবং অন্যান্য ছোটোখাটো রোগের সমস্যার ক্ষেত্রেও নিরাময় হয়ে থাকে। চোখের সমস্যা দূর করতে করলার অবদান। যেহেতু করলাতে ভিটামিন এ আছে, ভিটামিন এ এর অভাবে সাধারণত মানুষের চোখের সমস্যা হয়ে থাকে। প্রত্যেক মানুষের জীবনে দৃষ্টি হলো এমন একটি মূল্যবান দিক, যা ছাড়া মানুষ শারীরিক দিক থেকে সুস্থ থাকলেও অসহায় জীবন কাটাতে থাকে।
তবে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে বিটা ক্যারোটিন খুবই উপকারী। এই বিটা ক্যারোটিন বা ভিটামিন এ এর প্রচুর পরিমাণে পাওয়া যায় করলাতে। সেজন্য বলা হয় যে সকল মানুষের মধ্যে চোখের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে খুব জরুরি নিয়মিত করলা খাওয়া। প্রিয় ভিউয়ার্স, আমরা অনেকেই আছি করলা মুখেই তুলতে পারি না। তাদের জন্য আমি বলবো আপনারা প্লিজ করলাকে এত তুচ্ছ হিসেবে দেখবেন না। আপনারা যারা রান্না হিসেবে খেতে পারেন না তারা কিন্তু করলা ভাজি করে খেতে পারেন। এতে করে করলার তিতো ভাবটা কমে যায়, অথচ আপনার শরীরের পুষ্টিগুণটা কিন্তু আপনারা পাবেন। এই করলা তারুণ্য বজায় রাখতে সাহায্য করে। যে কোনো মানুষের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কিংবা বজায় রাখার জন্য প্রয়োজন নিয়মিত করলা খেয়ে রাখা। করলাতে থাকা ভিটামিন সি ত্বক এবং চুলের যত্নের জন্য অপরিহার্য। করলার মধ্যস্থ উপাদানগুলির কাজ হলো শরীর থেকে বিষাক্ত পদার্থকে বের করে দিয়ে রক্তকে পরিষ্কার রাখা। অর্থাৎ রক্ত পরিষ্কার রাখার জন্য কিন্তু করলার গুণাগুণের কমতি নেই। ক্যান্সার রোগের প্রতিরোধক হিসেবেও কিন্তু করলা অনেক অবদান রাখে। করলা হলো একটি সবজি, তবুও করলাতে ক্যান্সার রোগের প্রতিরোধক বলা হয়ে থাকে, কারণ রোগ প্রতিরোধক ক্ষমতা সৃষ্টিকারী লুটিন এবং ক্যান্সার প্রতিরোধককারী লাইকোপিন রয়েছে করলাতে। এমনকি গবেষকদের মতে জানা যায় করলা ক্যান্সার রোধী হিসেবে কাজ করে, যেমন লিভার ক্যান্সার, লিউকেমিয়া